হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 16। এই নওজোয়ান সাহাবী নবীজির জামানায় থাকতে 13 বছর বয়সে নবীজির হাতে থেকে তিনি আল্লাহর কোরআন যখন নাজিল হইতো নবীজির উপরে কোরআন লিখতেন, কোরআন শরীফ লিখে রাখতেন বিভিন্ন কিছু। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় সিদ্ধান্ত নিয়েছিল সাহাবীরা একটা ঘটনার প্রেক্ষিতে ইয়ামামার যুদ্ধে একজন অন্য নবীর বিরুদ্ধে মুসাইলামাতুল কাযযাব, তার বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধ করছিলেন। এই যুদ্ধে প্রায় 400-র মতো সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন শাহাদাত বরণ করছে। তখন মদিনায় ফিরে আসার পরে সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিছে যেভাবে হাফেজে কোরআন শহীদ হচ্ছে আল্লাহর কোরআনের 30 পারা একসাথে পড়া, সংকলন করা, একসাথে পড়া উচিত। এই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা সাহাবীদের মধ্যে বিক্ষিপ্ত লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একসাথে ছিল না বাই সিরিয়াল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছে কোরআন শরীফ সাহাবীদের পরামর্শ নিয়ে সমস্ত সাহাবীদের কাছ থেকে যত জনের কাছে যত টুকরা আছে সব একসাথে কইরা এরপর প্রত্যেকটাকে যাচাই বাছাই করে এরপরে বাই সিরিয়াল 30 পারা কোরআন শরীফ একত্র করা, এই কাজটা করবে। এখন এটা করবে কি, এটার প্রধান দায়িত্ব পালন করবে কি, এটা যখন মাশওয়ারা হইছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিছে যে এই কাজটা করবে এই 16 বছরের নওজোয়ান যায়েদ ইবনে সাবিত। তো উনি ডাক দিছে, আবু বকর সিদ্দিক ওই উনারে ডাক দিছে এই 16 বছরের এই নওজোয়ান সাহাবীকে ডাক দিয়া বলছে, যায়েদ এই সমস্ত লক্ষ লক্ষ সাহাবীর কাছে, লাখের চাইতে বেশি সাহাবীর কাছ থেকে যার কাছে যা আছে কোরআনের লিখিত কপি এটি একত্র করতে হবে, আসাই করতে হবে, আবার আমাদের উচ্চ কমিটিকে দেখাইতে হবে, আর বিশ্লেষণ গবেষণা পর্যালোচনা বা নিশি খাটাখাটনি করে তুমি এই পুরা কোরআন 30 পারা সংকলন করবে, একসাথে করবা, এই কাজটার প্রধান দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি পারবে। হযরত যায়েদ ইবনে সাবিত, আমি এটাই বলতে চাচ্ছি নওজোয়ান ভাই, শোনো ভাই, এই 10-16 বছরের তাগড়া সাহাবী কি কয়, মুচকি হাসি দিয়া বলছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারুন না, মানে আমি নওজোয়ান না, আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের, বুঝেন নাই কথা, আমি পারবো না তো কে পারবে, আমি পাহাড় প্রয়োজনে আরেকখানে স্তূপ দিলাম, একটা পাহাড়ে তো 200 কেজি মাটি থাকে, ঠিক না কথা কয়। আমরা লালমাই পাহাড়, আর আরব দেশের পাহাড় কি লালমাই পাহাড়ের সমান? বেল আছে লালমাই পাহাড়ে, আরব দেশের পাহাড়ের সঙ্গে অসীম সম্ভাবনা আছে, চাইলে পারে। আজকে বেঈমান আমাদের নওজোয়ানদেরকে সামান্য একটা চুলের ফ্যাশন, মোবাইলের একটু নারীর ছবি, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার মধ্যে ভাষায় এত সুন্দর সম্ভাবনাময় একটা হায়াত জীবনের মুহূর্ত শেষ করল। বছরের একটা ছেলে, একটা বছর শেষ, মনে করেন তার এখন 17 বছর, 1 বছরে মুসলমানের বাচ্চা মা বাপ জীবিত থেকে, আপন মা বাপ জীবিত মুসলমান সন্তান এই ঘরে ঘুমায়, এই ঘরে তার বাপ মা আছে, আজকে একটা বছর খোদার 365 দিনে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। এত বড় অসংখ্য জানোয়ার, হাইওয়ান, নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই মা বাবার ঘুম আসে কেমনে? এই সন্তান মুসলমান হিসাবে বেড়ে উঠছে, তুমি বলেন ইনসাফের সাথে বলেন।